হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রাফিক্স ডিজাইন কোর্সের আজ ১৩তম ক্লাস। পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছেন তাদেরকে আমি অনুরোধ করব পূর্বের ক্লাসগুলো দেখে আসুন। আমার ভিডিওর উপরে একটি কার্ড দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। কারণ পূর্বের ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে অনেক কিছু মিস করবেন আর এই ক্লাসগুলো আপনার বুঝতে একটু সমস্যা হবে। প্রথমে আমি অ্যাডোব ফটোশপ 2020 সফটওয়্যারটি ওপেন করছি। আজ আমি দেখাবো পেন টুলের ব্যবহার। এই পেন টুলকে মাস্টার অফ পেন টুল বলা হয়। এই পেন টুলের সাহায্যে গ্রাফিক্স ডিজাইনের এমন কোনো কাজ নাই যে যেখানে পেন টুল ব্যবহার হয় না। এই পেন টুল দিয়ে পারফেক্টলি সিলেকশন করার জন্য পেন টুল সবচেয়ে বেশি ব্যবহার হয়। সিলেকশন করার অনেক টুল আছে। এই টুলগুলো দিয়েও সিলেকশন করা যায়, এই টুল দিয়ে সিলেকশন করা যায়, তারপর এখানকার টুল দিয়ে সিলেকশন করা যায়। আরো অনেক সিলেকশন টুল আছে। কিন্তু সবচেয়ে বেটার এবং পারফেক্ট কাজ করে পেন টুল। তাই আমি অনুরোধ করব এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, কোথাও ১ সেকেন্ড স্কিপ করবেন না। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। ফাইল, নিউ, এখান থেকে এই আর্টবোর্ডটা সিলেক্ট করলাম, ক্রিয়েট। প্রথমে আমি দেখাচ্ছি ফ্রি ফর্ম পেন টুল। এই টুল দিয়ে আপনি নির্দিষ্ট কোনো অংশ মাউস ড্র্যাগ করে সিলেক্ট করতে পারবেন। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দেই। তারপর আছে কার্ভেটার পেন টুল। এই টুল দিয়ে আপনি এবার সিলেকশন করে এবার রাউন্ড করতে পারেন। এই টুল দিয়ে রাউন্ড করার কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই টুলটা। তারপর আছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। এই টুল দিয়ে আপনি এখানে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারেন। এখানে ক্লিক করলে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হবে। আবার ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল, এই টুল দিয়ে যদি এখানে আমি ক্লিক করি তাহলে এই অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। তারপরে আছে কনভার্ট পয়েন্ট টুল। এই টুল দিয়ে মাউস ড্র্যাগ করে এবার সিলেক্ট করতে পারবেন। তারপরে এখানে অ্যাঙ্কার পয়েন্ট বেরাবে। তারপর অল্টার চেপে ডানে বামে উপরে নিচে করতে পারবেন অল্টার বাটন প্রেস করে। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দেই। এখন আমি দেখাবো পেন টুলের কাজ। ফাইলটা ক্লোজ করে দেই। এখন আমি কয়েকটা ফাইল ওপেন করছি। ফাইল, ওপেন, এই 5টি ফাইল সিলেকশন করলাম, এই 5টি ফাইল ওপেন করছি। প্রথমে যে শীটটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো ক্লিপিং পাতের হার্ড কর্নারের শীট। প্রত্যেকটি কর্নারই আমার হার্ড আছে। তারপর দ্বিতীয় যে শীটটি দেখতে পাচ্ছি এখন, এটা হলো ক্লিপিং পাতের সফট কর্নার। প্রত্যেকটি রাউন্ড আমার সফট অবস্থায় আছে। তারপরে 3টি ছবি আছে। প্রথমে আমি এই দুটি শীট কিভাবে প্র্যাকটিস করবেন সেটা দেখাবো। তারপর এই ছবিগুলো কিভাবে ক্লিপিং পাথ করবেন পারফেক্টলি সেটা দেখাবো। প্রথমে আমি দেখাচ্ছি ক্লিপিং পাথ হার্ড কর্নার। আরেকটি কথা, এই ক্লিপিং পাথের হার্ড কর্নার অ্যান্ড সফট কর্নার আর সাথে যদি 3টি ফাইল আপনি পেতে চান তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাকে এই ছবিগুলোর লিঙ্ক পাঠিয়ে দিব। প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে হার্ড কর্নারের প্র্যাকটিস করবেন। ফাইলটা একটু জুম করি। প্রথমে এখান থেকে পেন টুল সিলেকশন করবেন। তারপর মাউস ড্র্যাগ করে এভাবে ক্লিক করবেন। একটু ব্যাকে আসি, কন্ট্রোল জেড। এখানে ক্লিক করে আপনি যদি এখানে ক্লিক করেন এভাবে বেঁকা যাবে। আবার যদি এভাবে ক্লিক করেন তাহলে বেঁকা যাবে। আপনি যদি শিফট চেপে এখানে ক্লিক করেন তাহলে সোজা যাবে। আপনি যদি এখানে মাউস রেখেও যদি শিফট চেপে ক্লিক করেন তাহলে এই সোজা অটোমেটিকলি চলে যাবে। একটু ব্যাকে এসে আবার দেখাই। জাস্ট এখানে ক্লিক করলাম, তারপর শিফট চেপে আমি যদি এখানেও ক্লিক করি তাহলে আমার অ্যাঙ্কার পয়েন্টটা এই সোজা চলে আসবে। তারপর শিফট চেপে এখানে ক্লিক করলাম। অর্থাৎ শিফট চেপে যদি আপনি ক্লিক করেন হরিজন্টাল এবং ভার্টিক্যালের দিকে পারফেক্টলি কাজ করবে। শিফট চেপে এখানে একটা ক্লিক করলাম,
তারপর এখানে একটি ক্লিক করি। স্পেস বার চেপে এই শীটটা আমি বাম পাশে নিয়ে আসি। এখন আমি এখানে ক্লিক করলাম। এখন আমি যদি বন্ধুরা শিফট চেপে ক্লিক করি তাহলে আমার এই সোজাই চলে যাবে। আমি বলেছিলাম এই রেখাটা শিফট চেপে হরিজন্টাল এবং ভার্টিক্যালের দিকে কাজ করে। একটু ব্যাক আসি, কন্ট্রোল জেড। যেহেতু এটা অ্যাঙ্গেল আছে সেহেতু কাজ করবে না। ক্লিক করলাম। তারপর এখন আমি যদি শিফট চেপে ক্লিক করি তাহলে এভাবে জিনিসটা হরিজন্টাল ভাবে আছে, কাজ করবে। এখন যদি আবার আমি শিফট চেপে ক্লিক করি তাহলে সোজা নেমে যাবে। অর্থাৎ হরিজন্টাল এবং ভার্টিক্যালের দিকে শিফট চেপে কাজ করতে পারেন। তারপর এই স্টারটা ক্লিপিং পাথ করছি। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আরেকটু জুম করে ক্লিপিং পাথ করবেন। মিডল সেন্টার বরাবর ক্লিপিং পাথ করতে হবে। অর্থাৎ এই কালো রেখাটার মাঝখান দিয়ে ক্লিপিং পাথ করতে হবে। এখন আমি এটা ক্লিপিং পাথ করে দেখাবো। যত ক্লিপিং পাথ করবেন, প্র্যাকটিস করবেন, তত হাত ক্লিয়ার হবে। মাউস ড্র্যাগ করে এখানে একটি ক্লিক করলাম। তারপর এভাবে আপনি মাউস ড্র্যাগ অবস্থায় মাউস চেপে রেখে আপনি ডানে, বামে, উপরে, নিচে সব দিকে করতে পারবেন। শিফট চেপে একটু ডানে নিয়ে আসি। তারপর এখানে ক্লিক করি। এখানে একটা ক্লিক করলাম। এখানে একটা ক্লিক করি। তারপর এখানে একটা ক্লিক করি। একটু জুম আউট করি। এই চারটি করলাম, এটা হলো স্টক। এখন আমি ফিল কালারের একটা করে দেখাই, একটু জুম করি। এটাও সেম ভাবে করতে হবে। জাস্ট এই সাইড দিয়ে ক্লিপিং পাথের প্র্যাকটিস করতে হবে। একটু জুম আউট করি। হার্ড কর্নার এই শীটটা 10 থেকে 15 বার প্র্যাকটিস করতে হবে। একবার প্র্যাকটিস করার পর এখানে ডবল ক্লিক করে পাথ 1 করবেন। তারপর আবার এখানে নতুন একটা পাথ নেবেন। তারপর আবার এখান থেকে এভাবে প্র্যাকটিস করবেন। আবার হয়ে গেল, আবার একটা নতুন একটা লেয়ার নেবেন। আবারও পাথ করবেন। এভাবে 10 থেকে 15 বার এই প্র্যাকটিস শীটটা পাথ করবেন হার্ট শেপের কর্নারের। তাহলে আপনার হাতটা একটু ক্লিয়ার হবে। একটু জুম আউট করি। এখন আমি দেখাবো ক্লিপিং পাথ সফট কর্নার কিভাবে ক্লিপিং পাথ করবেন এবং প্র্যাকটিস করবেন। ফাইলটা একটু জুম করি। স্পেস বার চেপে আপনি ডানে, বামে, উপরে, নিচে সব দিকে মুভ করতে পারবেন। এখান থেকে পেন টুল সিলেকশন করলাম। তারপর জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে একটা ক্লিক করি। একটু জুম করে দেখাই এই রাউন্ড গুলো কিভাবে পাথ করবেন। এখানে ক্লিক করলাম, মাউস চেপে রেখে আপনি উপরে, নিচে, ডানে, বামে সব দিকে এই রেখাটা মুভ করতে পারবেন। জাস্ট এবার রাউন্ড করলেন। তারপর অল্টার চেপে এই অংশটুকু নিচের দিকে নিয়ে আসলেন। তারপর স্পেস বার চেপে আমি ডান পাশে আসি। জাস্ট এখানে একটি ক্লিক করলাম। তারপর সেম ওয়েতেই মাউস ড্র্যাগ করে এখানে ধরে রাখবেন। তারপর এভাবে রাউন্ড করে দিবেন। মাউস ড্র্যাগ করে মাউস চেপে রেখেই এই রাউন্ডটা শেপ করতে হবে। আপনি চাইলে উপরে, নিচে সব দিকে মুভ করতে পারবেন। এদিকেও কমাতে পারবেন, আবার এদিকে দিলে পিছনের দিকে বেড়ে যাবে। মাউস চেপে রেখে আপনার যা করার করতে হবে। আপনি চাইলে এই অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিতে পারেন। অল্টার চেপে এখানে ক্লিক করলেই অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক করে এভাবে আপনি রাউন্ড করে দিতে পারবেন। আরেকটা দেখাই। জাস্ট এখানে ক্লিক করলাম। তারপর এখানে ক্লিক করি। স্পেস বার চেপে একটু উপরের দিকে আসলাম। তারপর এখানে ক্লিক করে মাউস চেপে রেখেই আপনি ডানে, বামে, উপরে, নিচে সব দিকে মুভ করতে পারবেন। কিবোর্ডের অ্যারো প্রেস করে আপনি উপরে, নিচে, ডানে, বামে সব দিকে মুভ করতে পারবেন।
অর্থাৎ বন্ধুরা মাউস চেপে রেখে আপনি যে কোনো দিকে মুভ করতে পারবেন, আবার আপনার এই শেপটা পারফেক্টলি ক্রিয়েট করতে পারবেন। একটু জুম আউট করি। এরকম সফট রাউন্ড কিভাবে ক্লিপিং পাথ করবেন সেটা দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করি। কাজ সেম। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার হাত ক্লিয়ার হবে এবং এভাবে পারফেক্টলি ক্লিপিং পাথের শীটটা কমপ্লিট করতে পারবেন। এখান থেকে অল্টার বাটন প্রেস করে এখান থেকে ডিলিট করে দিতে পারবো। আবার আপনি চাইলে অল্টার বাটন প্রেস করে এই অংশ টেনে উপরে নিচে ডানে বামে মুভ করতে পারবেন। অল্টার বাটন প্রেস করে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিলাম। একটু জুম আউট করি। প্রথমে আমি দেখালাম হার্ড কর্নার কিভাবে ক্লিপিং পাথ করবেন, তারপর এখন দেখালাম সফট রাউন্ড কিভাবে ক্লিপিং পাথ করবেন। এভাবে দুটি শিট, এক একটা শিট কমপক্ষে 10 থেকে 15 বার করে প্র্যাকটিস করলে আপনার হাতটা একটু ক্লিয়ার হবে। তারপর আপনি ছবি ক্লিপিং পাথ করতে পারবেন। ছবিটা অলরেডি ক্লিপিং পাথ করা আছে। কন্ট্রোল বাটন প্রেস করে পাতটা সিলেকশন করলাম, দেখাচ্ছি কিভাবে ক্লিপিং পাথ করতে হয়। এরকম করে ক্লিপিং পাথ করতে হয়। ফাইলটা একটু জুম আউট করি। এই পাথটা ডিলিট করে দেই। এখন আমি দেখাবো প্রোডাক্ট অথবা কোনো ইমেজ কিভাবে ক্লিপিং পাথ করবেন। এখান থেকে পেন টুল সিলেকশন করলাম। এই ছবিটা এখন আমি ক্লিপিং পাথ করব। জাস্ট এখানে একটা ক্লিক করলাম, তারপর স্পেস বার চেপে উপরের দিকে আসি। আর একটু জুম করি। এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটু রাউন্ড করে দিই। একটু জুম করি। এখানে একটা ক্লিক করলাম, তারপর মাউস ড্র্যাগ করে এভাবে একটু রাউন্ড করে দিই। তারপর এখানে মাউস ড্র্যাগ করে এভাবে রাউন্ড করে দিলাম। স্পেস বার চেপে আমি উপরের দিকে আসি। বন্ধুরা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, এই ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট আর এই প্লাস্টিকের বক্সটাও এই পাশ দিয়ে হোয়াইট। এখন আমি বুঝতেছি না যে কোন পাশ দিয়ে ক্লিপিং পাথ টানবো। যদি এরকম হয় তাহলে জাস্ট এখান থেকে মাউস ড্র্যাগ করে ব্যাকগ্রাউন্ডটা কপি করবেন, তারপর এখান থেকে কার্ভস। আপনি চাইলে এই ফাইলটা এরকম লাইট করে দিতে পারেন অথবা এরকম ডিপ করে দিতে পারেন। আপনার যখন লাইটিং দরকার হবে তখন এরকম লাইট করবেন, আবার আপনার যখন ডিপ প্রয়োজন এরকম ডিপ করবেন। ওকে। এখন আমি বুঝতেছি আমার এই পাশ দিয়ে ক্লিপিং পাথ টানতে হবে। এভাবে মাউস চেপে ক্লিপিং পাথ করতে হবে। তারপর তারপর এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড কপির চোখ আইকনটা অফ করে দিই। এখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে, তার জন্য এই চোখ আইকনটা অফ করে দিলাম। অর্থাৎ যে পাশে আপনি বুঝতে পারবেন না যে অংশে যে কোন পাশ দিয়ে যেতে হবে তখনই আপনি এই চোখ আইকনটা অন করে দিবেন। আর চোখ আইকন অন করে যদি আপনি সম্পূর্ণ কাজটা করেন তাহলে কাজটা ভুল হবে। আপনার যে জায়গায় বুঝতে সমস্যা হবে শুধু সেই জায়গাটাই এই চোখ আইকনটা অন করে দিয়ে কাজ করবেন। একটু জুম আউট করি। তারপর এখানে মাউস রেখে মাউস চেপে একটু রাউন্ড করে দিই। আপনি চাইলে অল্টার বাটন প্রেস করে এভাবে উপরে নিচে করতে পারেন। অল্টার বাটন প্রেস করে এই অংশটুকু আমি ছোট করে দিই, অথবা এখান থেকে অল্টার বাটন প্রেস করে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। একটু জুম আউট করি। ব্যাকগ্রাউন্ড কপি অর্থাৎ এই সাপোর্টিং ফাইলটা ডিলিট করে দিই। এই প্রোডাক্টটা আমার ক্লিপিং পাথ হয়ে গেল। তারপর আমি দেখাবো এখন আমি দেখাবো
এই মাউসটা কিভাবে ক্লিপিং পাথ করবেন। সফট কর্নার, এই মাউসটার প্রত্যেকটি অংশে সফট কর্নার আছে। তারপর দেখাবো আমি হার্ড কর্নার, এরকম হার্ড কর্নারে কিভাবে ক্লিপিং পাথ করবেন। ফাইলটা একটু জুম করছি, বেশি জুম হয়ে গেছে, একটু জুম আউট করি। জাস্ট এখানে ক্লিক করলাম, তারপর মাউস ড্র্যাগ করে এভাবে রাউন্ড করে দিই। অল্ট বাটন প্রেস করে এই অংশটুকু একটু চাপিয়ে দিই। এখানে এসে একটু জুম করতে হবে। এভাবে মাউস চেপে রাউন্ড করে দিতে পারবেন। স্পেস বার চেপে আপনি ডানে বামে মুভ করতে পারবেন। একটু জুম আউট করি। মাউসটা আমার ক্লিপিং পাথ হয়ে গেল। এখন আমি দেখাবো হার্ট শেপে কিভাবে ক্লিপিং পাথ করতে হয়, অর্থাৎ হার্ট কর্নার কিভাবে ক্লিপিং পাথ করতে হয়। ফাইলটি একটু জুম করি। হার্ট শেপে ক্লিপিং পাথ করা একেবারে সহজ, কোনো সমস্যা নেই। জাস্ট ক্লিক করবেন, এভাবে ক্লিপিং পাথ হয়ে যাবে। একেবারে ইজি কাজ। হার্ট শেপে ক্লিপিং পাথ করা একবার ইজি কাজ। একটু জুম আউট করি। অতি সহজে আমার হার্ট শেপে ক্লিপিং পাথটা হয়ে গেল। প্রথমে আমি দেখালাম হার্ট শিট কিভাবে প্র্যাকটিস করবেন, তারপর দ্বিতীয়টা দেখালাম সফট রাউন্ড কিভাবে করতে হয়, তারপর দেখালাম সফট রাউন্ডে কিভাবে প্রোডাক্ট ক্লিপিং পাথ করতে হয়, তারপর এই কাজটাও অর্থাৎ মাউসটাও সফট রাউন্ডে ক্লিপিং পাথ করছি। শুধু অনলি এই বাড়িটা অর্থাৎ এই ঘরটা আমি হার্ড কর্নারে ক্লিপিং পাথ করছি। ক্লিপিং পাথ কিভাবে করতে হয় সেটা দেখালাম। এখন আমি দেখাবো ক্লিপিং পাথ করার পরে কাজ। কন্ট্রোল ইন্টার দিয়ে এই পাথ সিলেকশন করলাম। এখন আমি এই ব্যাকগ্রাউন্ড থেকে এই ছবিটা আলাদা করব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করতে হবে। ব্যাকগ্রাউন্ড থেকে আমার মেন প্রোডাক্টটা আলাদা হয়ে গেছে। এখন আমি চাইলে এই ট্রান্সপারেন্ট অংশে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। তার জন্য ফাইল, ওপেন, একটু ব্যাকে আসি। এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড ওই ট্রান্সপারেন্ট অংশে ইউজ করতে পারবো। জাস্ট এখান থেকে মুভ টুল সিলেকশন করে মাউস ড্র্যাগ করে এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে এনে ছেড়ে দিই। লেয়ার 2 মাউস ড্র্যাগ করে লেয়ার 1 এ নিচে নিয়ে আসি। অটোমেটিকলি আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। আগে ছিল এইরকম, এখন হয়েছে এরকম। অথবা এই লেয়ার 1 মুভ টুল দিয়ে মাউস ড্র্যাগ করে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড এনে ছেড়ে দিতে পারবেন। তারপর কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী বড় করে দিতে পারেন। এখান থেকে ওকে। অর্থাৎ বন্ধুরা, পেন টুল দিয়ে কোনো অংশ ক্লিপিং পাথ করে সেই অংশটুকু সিলেক্ট করে আপনি সেই অংশটুকু যে কোনো ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবেন অথবা যে কোনো ডিজাইনে ইউজ করতে পারবেন। আশা করি সবকিছু বুঝতে পারছেন। তারপর আমার এই টিউটোরিয়ালে কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দিয়ে হেল্প করব। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, সেই সাথে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।
আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে এখান থেকে অল সিলেক্ট করে দিন।